আচ্ছা, রিভিশন ক্লাসে আজকে স্বাগতম সবাইকে। মেইনলি আমরা এটা স্পেশালি এই জিনিস এই ক্লাসটা কন্ডাক্ট করছি, যেখানে হচ্ছে একদম আমাদের রিভিশন মানে হচ্ছে বিষয়টা এমন না যে আমি অনেক কিছু একদম আবার প্র্যাকটিক্যালি দেখাবো, বিষয়টা এমন না। থিওরিটিক্যাল বিষয়গুলো এবং হচ্ছে একটু মনে করিয়ে দেওয়া যে আসলে জিনিসটা এইভাবে হয়, জিনিসটা যদি না বুঝি তাহলে কিভাবে কোন জায়গা থেকে করব, এবং এইগুলো বিষয়ে আলোচনা। মেইনলি যেটা করব হচ্ছে আগামী দিন, অর্থাৎ আগামী পরশু দিন, আজকে এবার আজকে হচ্ছে আহ, মঙ্গল, বৃহস্পতি, আমাদের নেক্সট বৃহস্পতিবারে হচ্ছে একটা ক্লাস হওয়ার কথা ছিল, বাট সেদিন সেটা হবে না, একদিন পর অর্থাৎ শুক্রবারে নেক্সট ক্লাস হবে। কারণ হচ্ছে একটু সময় নিচ্ছি আমরা, যাতে কিনা এই সময়টার মধ্যে যার যেগুলো গ্যাপিং ছিল সেই গ্যাপিং গুলো ফিল আপ করে, যেহেতু আমাদের বেশি রেকর্ডেড ভিডিও না, 12টা কি 13টা হয়তো হওয়ার কথা। তো এই কয়েকটা রেকর্ডেড ভিডিও দেখে প্রত্যেকটা বিষয় দরকার হলে আগে পরে টেনে টুনে দেখে, এইগুলো দেখে জাস্ট কনসেপ্ট গুলো বোঝার চেষ্টা করা, এবং যেগুলো সমস্যা হয় সেগুলো একটু আমাকে পার্সোনালি জানানোর চেষ্টা করা। এখন একটা কাজ অনেকেই করে, সেটা হচ্ছে অনেক জায়গা থেকে যেটা জিনিস বোঝে না ইউটিউব থেকে ঘাটাঘাটি করে শেখার চেষ্টা করে। এই জিনিসটা ভালো, অনেক দিক দিয়ে খারাপ। সেটা হচ্ছে এক একজন একভাবে শেখায়, যেহেতু এক একজনের শেখানোর ধরন যেহেতু এক এক রকম, সুতরাং বিগিনার স্টেজে বিভিন্ন ধরনের শেখানোর পদ্ধতি আহ, মানে হচ্ছে অ্যাকসেপ্ট করতে চাইলে অনেক সময় জিনিসটা একটু ডাইভার্ট করে মনকে, একটু অন্যদিকে নিয়ে যায়। মানে আগ্রহ সবার ক্ষেত্রে না, বাট বেশিরভাগ ক্ষেত্রে। তো আর সেকেন্ড বিষয়টা, অনেকে ডকুমেন্টেশন দেখে পড়ার চেষ্টা করেননি এতদিন হয়তো। তারা যেটা করবেন, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে ইউটিউবে যখন আপলোড দেওয়া আছে, কিছু ডকুমেন্ট, 3টা ওয়েবসাইট দেওয়া থাকে, সেগুলোর ডকুমেন্টেশনে যাওয়ার চেষ্টা করেন। এবং আমাদের যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো গিটহাবে আপলোড করা রয়েছে, প্রত্যেকটা জিনিস আমি যেগুলো কোড করেছি এতদিন পর্যন্ত রিয়েল, অর্থাৎ আমার গিটহাব প্রোফাইল রিপোজিটরি গেলে প্রথম যে রিপোজিটরি সেটা হচ্ছে আমার এই যে ক্লাসের যে বিষয়গুলো সেগুলো নিয়ে প্রত্যেকটা কোড, সেগুলো পড়ে দেখতে পারেন সেগুলো কিভাবে হয়েছে। তো সেখানে গেলে প্রত্যেকটা কোড লেখা আছে, যেগুলো আপনাদেরকে এতদিন ধরে দেখিয়েছি। তো সেগুলো কিভাবে পাবো সেটাও আমি একটু দেখিয়ে দিই, তাহলে হচ্ছে জিনিসটা সুবিধা হবে, তারপরে আমি রিভিশনে আসি। যা দু একজন হয়তো জানতে পারেন যে কিভাবে সেটা পাওয়া যায়, তবুও আমি হচ্ছে দেখিয়ে দিই যে আসলে কিভাবে হয়। কিছুই না, একটু জাস্ট গুগলে যাবেন, যাওয়ার পরে জাস্ট github.com/, আমার ইউজার আইডি হচ্ছে শাকিল হাসান 13, এটা আমার ইউজার আইডি। এটা থেকে জাস্ট এন্টার করলেই দেখাবে হচ্ছে এই, ঠিক আছে। সো এখন এখান থেকে আমি জাস্ট এই যে আমার উপরে যে অপশনটা, রেপোজিটরিতে আসবো এবং ক্লিক করে এই যে ওয়েব ডেভ টিউটোরিয়ালস, ঠিক আছে। প্রথম যে ফাইল ফোল্ডারটা দেখতে পাচ্ছেন, যদি এটাকে আমরা ফোল্ডার বলি তা হচ্ছে অন্যান্য সময়, বাট হচ্ছে গিটহাবের মধ্যে এটাকে ফোল্ডার বলে না, গিটহাবের মধ্যে এটাকে বলা হয় হচ্ছে রেপো বা রিপোজিটরি। তো আমি এটা ক্লিক করলেই দেখা যাবে যে এখানে, যদি আমি ক্লিক করি দেখা যাবে এখানে অনেকগুলো জিনিস চলে আসবে। আমাদের এত কিছু বোঝার দরকার নেই, আমরা এই জিএস জিএস ক্লিক করবো, জিএস জায়গাটা। এবং তারপরে আমরা index.html আছে, আমরা সেখানে যাবো না, আমরা index.js এ যাবো। index.js ওইখানে যাওয়ার পরেই আমরা হচ্ছে এই যে এখন পর্যন্ত যতগুলো এই কোর্সের আন্ডারে আমরা হচ্ছে ফাইল করেছি সবগুলো এখানে দেওয়া আছে, সবগুলোই দেওয়া আছে। আমরা পার্ট বাই পার্ট প্রত্যেকটা বিষয় আপনি চাইলে দেখতে পারেন। সমস্যা দু একজন একটু ফেস করতে পারেন যে এগুলো আমি চাইলে আলাদা আলাদা ফাইলে তো রাখতে পারতাম, তাই না? হ্যাঁ, রাখতে পারতাম, কিন্তু আমি এটা রাখি নাই, কারণ অনেকগুলো ফাইল হলে একটু ডিস্ট্রাক্ট করে। আমার ক্ষেত্রে আমি এটা দেখেছি পার্সোনালি, যখন হচ্ছে অনেকগুলো ফাইল ফোল্ডার থাকে তখন বেশিরভাগ বিগিনারদের ক্ষেত্রে এটা সমস্যা হয়, যে তারা আসলে এতগুলো ফাইল ফোল্ডার থেকে কোনটা দেখবে না, এটা নিয়ে সমস্যা হয়। তো এই জন্য আমি একটা ফাইলের মধ্যেই সবগুলোই রেখেছি। এটা পার্ট বাই পার্ট সিরিয়ালি জাস্ট একটু রিডিং করলেই হবে, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা ইজিলি করতে পারি। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছি যে আমরা কোন জায়গা থেকে হচ্ছে আমার গিটহাবের যে কোডগুলো সেগুলো, যে আমার বলতে না, বিশেষ করে যেটা হচ্ছে আমাদের এই কোর্সের আন্ডারে যেগুলো যেগুলো ছিল, যেগুলো আমরা এতদিন ধরে দেখেছি, সেই কোডগুলো সবগুলো আমরা এখানে পাবো। তো এটা ছিল একটা কাজ। তো আমাদের একটা কাজ হচ্ছে এটা, যেখানে হচ্ছে আমরা ডকুমেন্টেশন নিয়ে দেখবো। এবং দ্বিতীয় কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেওয়া আছে, সেই ওয়েবসাইট গুলো নিয়ে আমরা হচ্ছে ওই সেগুলোতে গিয়ে সেখানে একটু প্র্যাকটিস করতে, পড়াশোনা করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে অপশনাল কাজ, এই যে দুটো বললাম, গিটহাবে যাওয়া বা ওয়েবসাইটে, যেগুলো অপশনাল কাজ। যেটা মেইন কাজ সেটা হচ্ছে সবগুলো রেকর্ড দেখা, প্রত্যেকটা রেকর্ড একবার না হোক, দুইবার হোক, একাধিকবার দেখা, এবং সেই রেকর্ড গুলো থেকে সুন্দর মতো জিনিসগুলো নিজে থেকে নোট করা খাতায়, এন্ড দেন তারপর সেগুলো আমাদের প্র্যাকটিক্যালি করা, নোট দেখে দেখে করা। যেটা ভুল হয়, ভিডিও দেখি করি, এটা খুব ব্যাড অ্যাপ্রোচ।
অ্যাজ এ বিগিনার খুবই ব্যাড অবস্থা। ভিডিও দেখে করলে ওই সময় আপনার মাথায় ঠিকই থাকে, ওই সময় আপনি ঠিক করতে পারবেন, বাট একদিন 2 দিন পরে বা কয়েকদিন পরে জিনিসটা করতে পারবেন। আপনার যেটা লং টার্মের জন্য, যেহেতু জাভাস্ক্রিপ্ট নিয়ে অনেকদিন কাজ করতে হবে এবং জাভাস্ক্রিপ্ট নিয়ে আজীবনই কাজ করতে হবে, যতদিন ধরে এই ধরনের কাজগুলো করবো আমরা। তো জাভাস্ক্রিপ্ট একটা নোট থাকাটা খুব জরুরি। তো আপনি 1-2 দিন বা 3 দিন সময় নিয়ে হাতে দেখে দেখে নোট করবেন, মানে প্রত্যেকটা ভিডিও দেখে দেখে নোট করবেন, একবার টেনে টেনে দেখে নোট করবেন নিজের মতো করে, এন্ড দেন সেই অনুযায়ী ওই নোট দেখে হচ্ছে প্র্যাকটিস করবেন, বিএস করে ওই নোট দেখে প্র্যাকটিস। আশা করি বুঝতে পেরেছি যে আমাদের কাজ থাকবে কি আজকে থেকে শুরু করে শুক্রবারের রাত পর্যন্ত, এবং শুক্রবারের রাতে আমরা যেই ক্লাসটা করবো সেখান থেকে আমরা ডোম ম্যানিপুলেশন নিয়ে কাজ করব, এবং দেন আমরা ডোম ম্যানিপুলেশন 2টা ক্লাস করবো, এবং তারপর আমরা ইভেন্ট হ্যান্ডেলিং বা ইভেন্ট নিয়ে, জেএস ইভেন্ট, এটা নিয়ে একটা ক্লাস করবো। দেন হচ্ছে আমরা নোড জেএস এ শিফট করার চেষ্টা করবো। সো আশা করি বুঝতে পারছি যে আমাদের কি কি কাজ এখন, নেক্সট কাজ আমাদের কি। তো যাদের হচ্ছে এতদিন ধরে গ্যাপ ছিল, অনেক গ্যাপ গুলো ফিল আপ করা আমাদের প্রথম কাজ। সেকেন্ড কাজ, সময় পেলে ওই যে আমাদের কোডগুলো যাওয়া, কোডগুলোতে দেখা, মানে হচ্ছে আমার গিটহাব যে কোডগুলো সেগুলোতে দেখে দেখে কাজ করা, এন্ড দেন হচ্ছে ওয়েবসাইট গুলো দেখা। এই সময় পেলে এগুলো অপশনাল কাজ, এমন কোনো ম্যান্ডেটরি কাজ। প্রত্যেকটা ভিডিওর জিস্টটা নেওয়ার চেষ্টা করা। যেটা করবেন না সেটা হচ্ছে ইউটিউবের অনেক ভিডিও, একই টপিকের অনেক ভিডিও দেখা দরকার না। এটা ডিস্ট্রাক্ট করে। যদি আপনি একটা কনসেপ্ট মিনিমাম বোঝেন, এই কনসেপ্টটা মিনিমাম আপনার নলেজ থাকে, এটা নিয়ে আর দেখার দরকার নেই। কারণ যেটা বললাম, ডিস্ট্রাক্ট করে, এবং ডিস্ট্রাক্ট করলেই সমস্যা। কারণ একটা কনসেপ্ট আপনার মতো করে বুঝতে পারলেই হলো। কোনো ফেমাস টিচার যদি ওনার কাছে বুঝতে চান, বিষয়টা ঘুরে ফিরে একই হিসাব। তো টাইম নষ্ট করার কোনো দরকার নেই, বা হচ্ছে মনোযোগ নষ্ট করার কোনো দরকার নেই। আর যদি কোনো প্রপার এমন থাকতে যে কোনোভাবে ভিডিও দেখে বুঝতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি সার্চ করতে পারেন, বাট সেক্ষেত্রে রিকমেন্ডেশন থাকবে একটা, সার্চ করার পর প্রথম যে ভিডিওটা থাকবে সেই ভিডিওটা থেকেই আপনি ভালো মতন দেখার চেষ্টা করবেন। একাধিক 4টা 5টা 10টা ভিডিও দেখার দরকার নেই, কাজ হয় না কোনো। আচ্ছা, এবার আসছে হচ্ছে কোর কনসেপ্ট গুলো নিয়ে একদম আমাদের শুরু থেকে, কোর ক্লাসটা একটু আগে থেকে যাই। আমরা একদম বেশি না, আমরা জাস্ট 10 থেকে 15 মিনিট হয়তো রিভিশন করে নেব। যেগুলো একটু কমপ্লেক্স বুঝতে গিয়ে আমার মনে হবে যে এই জিনিসটা হয়তো আপনাদের কমপ্লেক্স, যেহেতু আমি হচ্ছে এভাবেই শিখেছিলাম নিজে থেকে, সুতরাং আমি জানি যে আপনার জায়গা থেকে কোনটা কমপ্লেক্স থাকার কথা। তো ওই জায়গাটা যেটা মনে হবে আমাদের কমপ্লেক্স, সেই জায়গাটুকু আমি একটু ডিটেলস বলার চেষ্টা করবো। আমি মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবো সর্বোচ্চ। তো এখন দেখি যে ইন্ট্রোডাকশন টু জাভাস্ক্রিপ্ট, এখানে আমরা দেখেছি জাভাস্ক্রিপ্ট কি। জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড দুই ক্ষেত্রে কাজে দেয়, এবং যেটা কিনা চাইলে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কাজ দেয়। সেকেন্ডলি হচ্ছে হিস্ট্রি এবং ইভ্যালুয়েশন নিয়ে আমরা কথাবার্তা বলেছিলাম। রিসেন্টলি আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে আমাদের ES6 বা ECMAScript 6, এবং এটা সবচেয়ে আপডেটেড ভার্সন, মডার্ন ভার্সন, এবং এটা নিয়ে অনেকগুলো ফিচার্স আমরা এটার মধ্যে আমরা পাবো বা পেয়েছি অলরেডি অনেকগুলো ফিচার্স। এটা কোথায় ব্যবহৃত হয়? এটা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সব জায়গায় ব্যবহৃত হয়। এটা মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহৃত হয়, ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করা যায়, এবং এমন কোন জায়গা নেই যেটা আসলে জাভাস্ক্রিপ্ট যে জায়গায় নাই। প্রত্যেকটা জায়গায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জাভাস্ক্রিপ্ট সব জায়গায় রয়েছে। এবং তারপর আমরা দেখেছি জাভাস্ক্রিপ্ট এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টটা মূলত জাভাস্ক্রিপ্ট কোথায় রান করানো হয়, রান টাইম এনভায়রনমেন্ট। নোট জেএস হল জাভাস্ক্রিপ্টের রান টাইম এনভায়রনমেন্ট, এবং এটা নিয়ে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করা যায় বা করতে হয়। আমরা কিন্তু আর কয়েকটা 2টা 3টা বা 4টা ক্লাস পরেই কিন্তু আমরা নোট জেএস নিয়ে শুরু করবো। তো খুব কাছে আমরা চলে যাচ্ছি নোট জেএস এর। আর ব্রাউজারে মূলত গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্সে কিভাবে রান করতে হয় আমরা তো এতদিন ধরে সেটাই করছি। প্রতিটা কোড তো আমরা আসলে ব্রাউজারেই রান করছি, তাই না? এবং তারপরে আমরা কোর কনসেপ্টে এসেছি। কোর কনসেপ্টের মধ্যে আমরা দেখেছি ভেরিয়েবলস। ভেরিয়েবলস এর মধ্যে আমরা জানি যে ভেরিয়েবলস কি। ভেরিয়েবল হচ্ছে কিছুই না, জাস্ট একটা, আমার ভাষায় একটা স্টোরেজ বা একটা কন্টেইনার। যে কন্টেইনারটার কাজ কি? যে কন্টেইনারটার কাজ হলো ডাটাকে স্টোর করা, কোনো ভ্যালুকে স্টোর করা। যখন আমি var ইউজ করব এবং যখন লেট ইউজ করবো, দুটোর কাজই একই। জাস্ট var যখন লিখবো অথবা লেট যখন লিখবো, তখনই তখনই একটা কন্টেইনার তৈরি হয়ে যাবে বা একটা স্পেস তৈরি হয়ে যাবে, এবং তারপর সেটার আমি একটা নাম দিব, এবং তারপর সমান চিহ্ন বা অ্যাসাইনমেন্ট অপারেটর দিব, এবং তারপরে আমি হচ্ছে একটা ভ্যালু দিব সেটার মধ্যে। সো এটাই ভ্যারিয়েবল। এখানে ডিক্লারেশন, ক্রিয়েশন, অনেক কিছু থাকে, এত কিছু বোঝার দরকার নেই, জাস্ট বুঝেন ভ্যারিয়েবল মানে হচ্ছে একটা স্টোরেজ বা একটা কন্টেইনার, যার মধ্যে আমি অনেক কিছু রাখতে পারি। আচ্ছা, এরপর ডেটা টাইপস এর মধ্যে আমরা দেখেছি অনেক কিছু। তার আগে একটু বলে রাখি, কনস্ট্যান্ট নিয়ে আমরা হচ্ছে কথাবার্তা কম বলেছি। কনস্ট্যান্ট নিয়ে সামনে হয়তো কথাবার্তা হবে, বাট কনস্ট্যান্টটা অলরেডি কি এটা আমরা জানার কথা। কনস্ট্যান্ট মানে যেটা পরিবর্তন করা যায় না। সুতরাং যে জিনিসটা পরিবর্তন যোগ্য হবে না, পরবর্তীতে আমাদের পরিবর্তন করার প্রয়োজন পড়বে না, যখন আমি কোড লিখবো দেখবো যে এই জিনিসটা আমার পরিবর্তন করার দরকার নাই, বা এই জিনিসটা পরিবর্তন হলে সমস্যা হতে পারে, ওই জায়গায় আমি লেট না ব্যবহার করে আমি ওই জায়গায় কনস্ট ব্যবহার করি। একটা বিষয় শুরু থেকে বলে রেখেছিলাম, একটু মনে করিয়ে দিই। var এবং let এর মধ্যে আমরা সবসময় let ব্যবহার করব জাভাস্ক্রিপ্টে, var কখনো ব্যবহার করব না। এর কারণ বলেছিলাম, আমি এখন আর রিপিট করছি না, ভিডিওগুলো থেকে আমরা দেখে নেব। আচ্ছা, এবার ডেটা টাইপস। ডেটা টাইপস মূলত দুই রকমের আমি বলেছিলাম, একটা প্রিমিটিভ, একটা হচ্ছে নন প্রিমিটিভ ডেটা টাইপস।
এগুলো বোঝার দরকার নেই, মনে রাখার দরকার নেই। যেটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে মেইনলি তিনটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে নাম্বার, একটা স্ট্রিং, আর একটা বুলিয়ান। এই তিনটা জিনিস মনে রাখতে পারলেই আর কিছু লাগে না। স্ট্রিংটা কি? স্ট্রিংটা হচ্ছে আমাদের একটা টেক্সট, এবং স্ট্রিং চেনার উপায় হচ্ছে তার মধ্যে ইনভার্টেড কমা থাকবে, হতে পারে সিঙ্গেল ইনভার্টেড কমা, হতে পারে ডাবল ইনভার্টেড কমা। আমাদের নাম্বার কি? নাম্বার মানে ডিজিট, হতে পারে ফ্র্যাকশনাল নাম্বার, হতে পারে সেটা ইভেন বা অড নাম্বার, যে কোনো কিছু নাম্বার হতে পারে। যে কোনো নাম্বার মানেই নাম্বার। এখন যদি ওয়ান থাকে এবং একটা ইনভার্ট করার মধ্যে ওয়ান থাকে, একটা ওয়ান নর্মাল ওয়ান, আর একটা ওয়ান হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে ওয়ান। যেটা ইনভার্টেড করার মধ্যে ওয়ান রয়েছে সেটা কিন্তু স্ট্রিং, তার মানে ইনভার্ট করার মধ্যে থাকলেই ওটা স্ট্রিং। আর যেটা নাম্বার তো নাম্বারই। হ্যাঁ, এখন এই জিনিসটা যে বললাম, এই জিনিসটাকে একটু মনে একটু একটু একটা জিনিস একটু দেখিয়ে নিই। রিভিশনের সময় কিছু জিনিস আমাদের একটু দেখানো ভালো। সেটা হচ্ছে এখানে আমরা লিখলাম যে নাম্বারস অ্যাস স্ট্রিং। অর্থাৎ নাম্বার গুলো স্ট্রিং কেন? এটা মানে অকওয়ার্ড না? জিনিসটা হচ্ছে নাম্বার। যেমন লেট ধরলাম যে এর মধ্যে স্টোর করলাম, আমি লিখলাম যে ওয়ান, এটা একটা নাম্বার। সমস্যা হলো আমি লেট দিলাম, পি দিলাম, এবং আমি টু তো লিখলাম ঠিক আছে, বাট টু কে আমি হচ্ছে ইনভার্ট করার মধ্যে রাখলাম। দেখেন, আমি একটা জিনিস দেখাই। লেট সি ইকুয়াল টু হলো মনে করেন যে 3। দেখেন, আমি যখন এ সমান 1 লিখেছি, সি সমান 3 লিখেছি, 1 এবং 3 এর কালার কিন্তু একই, কিন্তু 2 এর কালার আলাদা। এর মানে ভিএস কোডও আমাকে বোঝাচ্ছে জিনিসটা আসলে আলাদা, একই জিনিস না। এ এবং সি এর মধ্যে যা আছে জিনিস দুইটা একই, কিন্তু বি এর মধ্যে যা আছে জিনিসটা একই না। জিনিসটা আসলে যদিও 2, বাট এটা নাম্বার না, এটা একটা স্ট্রিং। এখন তাহলে প্রশ্ন হতে পারে যে আমি যদি এমন কোন সিচুয়েশন আসে যে আমি আমার ইনভার্টেড করার মধ্যে আমি আসলে স্ট্রিং রাখতে চাই, তাহলে কি করব? তো ওই ধরনের সিচুয়েশনে একটা আমাদের নতুন জিনিস আছে, নাম হচ্ছে, নতুন জিনিসটা মানে পুরাতন জিনিস, বাট হচ্ছে আমাদের আলোচনার জিনিস। সেটা হচ্ছে এটার নাম আছে আলাদা, স্ট্রিং ইন্টারপোলেশন বলা হয়, অনেক নাম আছে। আমরা নামে যাব না, আমরা জাস্ট কাজে যাব। কাজটা কি? ধরেন যে কনসোল ডট লগ এর মধ্যে, কনসোল ডট লগ এর মধ্যে আমি স্ট্রিং এর মধ্যে লিখছি যে আই এম কাউন্টিং কাউন্টিং। এখন আমি চাচ্ছি কি, এই স্ট্রিংটার মধ্যে এখন আমি ভিতরে যাই লিখবো, মানে এইটার মধ্যে আমি সেকেন্ড ইনভার্ট কমা দিয়ে দিচ্ছি। আমি যাই লিখি, আমি ওয়ান লিখি, আমি টু লিখি, আমি থ্রি লিখি, সবই আমার এখানে সে স্ট্রিং হিসেবে কাউন্ট করবে, সে নাম্বার হিসেবে কাউন্টই করবে না। কারণ আমি চাচ্ছি আমি যে এই যে যে এ, এই যে এ কে এখানে অ্যাক্সেস করবো, কিভাবে করবো? একে অ্যাক্সেস করার জন্য কিছুই না, সিম্পল। আমি একটা ডলার সাইন দিব, এবং একটা কি দিব, এভাবে প্যারেনথেসিস দিব, সরি প্যারেনথেসিস তো না, কার্লি ব্রেসিস দিব। দিলে কি হলো, দিলে এখানে হওয়া উচিত ছিল এই জায়গায় একটু অন্য জিনিস, কিন্তু এখানে হয়নি। এখানে হয়নি, কেন হয়নি? এই জিনিসটা একটা বড় বিষয়। অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমি যদি ডার্টের কথা বলি, ডার্টে কিন্তু এই জিনিসটা কাজ করে। স্ট্রিং এর মধ্যে চাইলেই আমি ডলার সাইন দিয়ে এখানে নতুন একটা জিনিস অ্যাড করতে পারি, ডার্টের মধ্যে জিনিসটা কাজ করে, কিন্তু এখানে এটা কাজ করে না। এখানে আমাকে অন্য জিনিস অ্যাড করতে হয়, সেটা হচ্ছে কাউন্টিং দিলাম না, তারপরে আমি অলরেডি কাজ আমরা দেখেছি, বাট তবুও হচ্ছে জিনিসটা আরেকবার দেখিয়ে নিই। যে এখানে প্লাস সাইন দিলাম, এবং তারপরে এখানে আমি দিলাম প্লাস সাইন দিয়ে আমাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, আমি চাইলে স্ট্রিং এর মধ্যে ভাবে অ্যাড করতে পারবো না। ওকে, এখন এখানে আমরা একটা নতুন জিনিস শিখবো, যেটা অলরেডি আমরা কথা বলি, যদি রিভিশন ক্লাস, বাট নতুন জিনিস, এই জিনিসটা মানে দরকার নাই খুব একটা, এই জন্য আগে শেখানো হয় নাই। বাট কাজের সুবিধার্থে মানে সামনে সামনে আসবে, তবুও একটা জিনিস দেখি। এটার নাম হচ্ছে টেমপ্লেট, টেমপ্লেট লিটারাল। এই জিনিসটাকে দেখি, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে একটা ব্যাকটিক ইউজ করে, ব্যাকটিক, বিএসসি কে টিআই ব্যাকটিক। ব্যাকটিকটা কই পাবো এবং দেখতে কেমন? ব্যাকটিকটা হচ্ছে আহ আমাদের যে ওয়ান, কিবোর্ডের ওয়ান রয়েছে, ওয়ান, সেই ওয়ানের ঠিক বাম সাইডে একটা কি আছে, সেটা যদি প্রেস করি এইরকম চিহ্ন আসে, দেখেন ছোট ছোট এরকম চিহ্ন আসে, এটাকে বলে ব্যাক টিক। টিকের মতো কিন্তু বাঁকানো, ব্যাক। এটার কাজ কি একটু দেখেন, এটার কাজ এখনই বুঝবেন। এটার কাজ, আমি কনসোল ডট লক লিখলাম, এবং এর মধ্যে আমি ব্যাক টিক দিলাম, এবং এর মধ্যে আমি লিখলাম আই এম কাউন্টিং, ডলার সাইন দিলাম, এর মধ্যে আমি দিলাম। দেখেন জিনিসটা খুব সুন্দর। এই লাইনটা এবং এই লাইনের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই যে আমি কাউন্টিং, আমি
ইয়ার মধ্যে আমার হচ্ছে আমার 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 ইনভার্ট করার মধ্যে যাই লিখবো সে সবকিছুকেই কাউন্ট করবে কি হিসাবে, সে সবকিছুকেই কাউন্ট করবে স্ট্রিং হিসেবে। আমি চাইলে এখানে একটা ভেরিয়েবল অ্যাড করতে পারছি না, চাইলে আমি এখানে অন্য কিছু অ্যাড করতে পারছি না, অর্থাৎ ইনভার্ট কমা বা ডাবল ইনভার্ট কমা বা সিঙ্গেল ইনভার্ট কমা দিই। বাট আমি যখন ব্যাকটিক ইউজ করব, আমি এক লাইনের মধ্যে আমার ব্যাকটিকের মধ্যে যা লিখবো সবই কিন্তু কি হিসেবে কাউন্ট হবে, স্ট্রিং এর মধ্যে কাউন্ট হবে। কিন্তু আমি চাইলে এখানে ডলার সাইন দিয়ে একটা কার্লি ব্রেসেস দিয়ে এর মধ্যে আমি একটা ভেরিয়েবলকে কল করতে পারি। এই জিনিসটা হচ্ছে খুবই কাজের। এগুলো ইন ফিউচার আমরা দেখবো যখন আমরা বিভিন্ন প্রজেক্টে যাব জিনিসটা কাজে, বাট এটা অন্যভাবে করা যায় বলি এই জিনিসটা মাঝে মাঝে অত ব্যবহৃত হয়, বাট জিনিসটা জানে রাখলে অনেক কাজে। তো আশা করি এটা নিয়ে অনেক কথা হয়েছে আমাদের ডেটা টাইপস নিয়ে। চলে যাই আমরা হচ্ছে নেক্সট বিষয়, আমাদের হচ্ছে স্ট্রিং বুলিয়ান। বুলিয়ান মানে ট্রু অথবা ফলস বুলিয়ান, এটা নিয়ে তো তেমন খুব বেশি কথা বলা নাই। অপারেটরস এর এখানে আমরা অনেক ধরনের অপারেটর দেখেছি। আমরা অ্যারিথমেটিক অপারেটর দেখেছি, অর্থাৎ প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং মডুলাস। মডুলাস বা মোড, এইটা আমাদের সবচেয়ে বেশি কাজের একটা জিনিস। জিনিসটা যেহেতু কাজের একটু মনে করিয়ে দেওয়া একটু যে আসলে কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে মোড। মোড মূলত কি, মোড আজ কিছুই না, মোড হচ্ছে ভাগশেষকে বের করে, ভাগশেষকে বের করে আর কিছুই করে না। তো আমরা এবার একটা কাজ করি, আমরা হচ্ছে লেট দিয়ে একটা ধরলাম যে নাম্বার 1 ইকুয়াল টু, আমি দিলাম ধরেন যে ইকুয়াল টু না অ্যাসাইন করে দিলাম এর মধ্যে ধরেন যে 10, ঠিক আছে। এখন আমি আমি কনসোল ডট লকের মধ্যে কনফার্ম না, কনসোল ডট লকের মধ্যে আমি এবার করব কি, আমি 10 10 না নাম্বার 1 একে মড করব 2 দিয়ে, ঠিক আছে। নিচে দেখেন নাম্বার 1 কে আমি 2 দ্বারা মড করব। নাম্বার 1 মানে কি, নাম্বার 1 এর মধ্যে আমার 10 যুক্ত হয়েছে, চলে আসছে। এখন একে মড করব 2 দিয়ে। তাহলে মড করা মানে কি, ভাগশেষ বের করবে সে, ভাগশেষ। অর্থাৎ 10 কে যদি 2 দ্বারা ভাগ করা হয় ভাগফল হয় 5, এটা আমরা জানি। কিন্তু ভাগশেষ বা রিমাইন্ডার কি হয়, মানে 0 হয়, কারণ কিছু থাকে না। 10 কে 2 দ্বারা ভাগ করলে আমাদের ভাগফল পাই 5, কিন্তু ভাগশেষ কিছু থাকে না, 0 থাকে। সুতরাং এটা যদি আমরা রান দিই আমাদের এখানে আনসার আসবে 0, কারণ ভাগশেষ 0। তো এটা আমাদের বিভিন্ন সময় কাজে লাগে। এই মডুলাস বা মড, এটা নিয়ে আমাদের অনেক কাজে কাজে লাগে, আমাদের অনেক অনেক বেশি ইভেন নাম্বার অড নাম্বার চেক করার সময় কাজে লাগে, আর অনেক সময় কাজে লাগে mod। আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা জানি প্লাস, সরি শুধু যেটা ইকুয়াল টু সাইন সেটা অ্যাসাইনমেন্ট অপারেটর, ভ্যালু অ্যাসাইন করতে কাজে লাগে। প্লাস ইকুয়াল টু অ্যাসাইনমেন্ট অপারেটর, মাইনাস ইকুয়াল টু অ্যাসাইনমেন্ট অপারেটর, এগুলো নিয়ে আমরা অলরেডি কথাবার্তা বলেছি, আশা করি জানি যে জিনিসগুলো মনে আছে আপনাদের। এবার কম্পারিজন অপারেটর নিয়ে আমরা অলরেডি কাজ করেছি। কম্পারিজন অপারেটর কি, এই যে গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু। এখানে একটা জিনিস আমি একটু লিখে রাখি এবং হচ্ছে বলে রাখি, জিনিসটা গুরুত্বপূর্ণ। কম্পারিজন অপারেটরের মধ্যে এখানে লিখি যে ডাবল ইকুয়ালস টু, সরি একটা ইকুয়াল টু ভার্সেস, ভার্সেস ডাবল ইকুয়াল টু ভার্সেস ট্রিপল ইকুয়াল টু, এই তিনটার পার্থক্য কি। আচ্ছা, একটা ইকুয়াল টু ডাবল ইকুয়াল টু পার্থক্য অলরেডি আমরা জানি। একটা ইকুয়াল টু মানে সে ভ্যালু অ্যাসাইন করবে, একটা ইকুয়াল টুর পরে যেটা থাকবে সেটা বামেরটার মধ্যে স্টোর হবে। অর্থাৎ আমি যদি এ ইকুয়াল টু 10 লিখি, তার মানেই হচ্ছে যে 10 জিনিসটা, এই যে ভ্যালুটা, এটা এর মধ্যে স্টোর হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে সমান চিহ্ন বা অ্যাসাইনমেন্ট অপারেটর, সমান চিহ্ন না অ্যাসাইনমেন্ট। আজ আমি যখন ডাবল ইকুয়াল টু দিব তখন হবে কি সমান, অর্থাৎ বলবে যে এ ডাবল ইকুয়াল টু 10 মানে 10 মানে হচ্ছে এ এর মান 10 এর সমান, ঠিক আছে। একটা হচ্ছে মান অ্যাসাইন করবে, একটা হচ্ছে সমান করবে। ডাবল ইকুয়াল টু, ডাবল ইকুয়াল টু হচ্ছে এটা হচ্ছে সব দিক দিয়ে সমান, সর্বসম। যারা ছোটবেলা জ্যামিতি পড়েছি জানি সর্বসম, সর্বসম মানে সব দিক দিয়ে সমান হয়, ঠিক আছে। সব দিক দিয়ে সমান যদি না, জ্যামিতির দিক দিয়ে বিষয়টা একটু অন্য, দুটি বাহু একটি কোণ বা এইসব বিষয় থাকে। আর জিনিসটা বাংলা বিষয় মানে ওয়ার্ডটার মিনিংটা যদি ধরি, সর্বসম মানে সব দিক দিয়ে সমান, ঠিক আছে না, সব দিক দিয়ে সে সমান, বিষয়টা এরকম। অর্থাৎ যদি আমি বলি এ ইকুয়াল টু বি, সরি ট্রিপল ইকুয়াল টু বি, তার মানে হচ্ছে এ এর মান যেটা বি এর মানও সমান, বি এর এ এর মান বি এর মান সমান, ঠিক আছে, বাট এ এর ডেটা টাইপ এবং বি এর ডেটা টাইপও সমান। জিনিসটা একটু আবার একটু ব্যাখ্যা করি। ধরেন লেট এ ইকুয়াল টু মনে করেন 10, লেট বি ইকুয়াল টু মনে করেন 20, না এটাও 10 দিলাম, ঠিক আছে।
লেট সি ইকুয়াল টু, এইবার আবার 10 দিলাম, কিন্তু এটা হচ্ছে আমার ইয়ার 10 স্ট্রিং 10। এখন আমি যদি বলি আমার এ ডাবল ইকুয়াল টু বি, এ ডাবল ইকুয়াল টু বি, এটাকে প্রশ্ন করবো কি দিয়ে? ওই যে একটু আগে শিখালাম, একটু আগে এর আগের পার্টে শিখালাম কি, যে কন্ডিশনাল অপারেটর, এটাকে প্রশ্ন করব যে এ কি বি এর সমান। যদি সমান হয় তাহলে একটা প্রিন্ট করো, কনসোল ডট লগ, যে ধরলাম যে এ ইকুয়াল টু বি। যদি সমান হয়, আর যদি সমান না হয় তাহলে হচ্ছে এই যে চিহ্ন, কি চিহ্ন, এই যে কোলন চিহ্ন, সে বলবে কনসোল, না সে বলবে যদি সমান না হয় তাহলে কি হবে, সমান হবে না, তাহলে বলবো এ ইজ নট ইকুয়াল টু বি। সো এটা হলো বিষয়, যে এ আর বি যদি সমান হয় তাহলে এরকম হবে। এখন এ আর বি আমি চাচ্ছি যে, এবার আমি এই জিনিসটা একটু কমেন্ট আউট করে রাখি, একটা সেকেন্ড। আমি চাচ্ছি এবার যে এ আর বি তো বুঝলাম, এখন এ আর সি এর মধ্যে যদি তুলনা করি, আমি যদি এ আর সি এর মধ্যে তুলনা করি, অর্থাৎ এ ট্রিপল ইকুয়াল টু সি, যদি ডাবল ইকুয়াল টু সি দিই তাহলে কিন্তু সমান হয়ে যাবে, কিন্তু ট্রিপল ইকুয়াল টু সি সমান হবে না। কেন? কারণ ডেটা টাইপ তুলনা করবে। তাহলে আমি আর এত ব্যাখ্যা যাচ্ছি না, আমি একটু থিওরি শেষ করছি এক লাইনে। ট্রিপল ইকুয়াল টু মানে হচ্ছে দুই পক্ষের তুলনাটা এমন ভাবে করবে, মানও সমান, দুই পক্ষের মান সমান এবং দুই পক্ষের ডেটা টাইপ সমান, মানে সমান একই, অর্থাৎ দুই পক্ষেরই ডেটা টাইপ কি একই কিনা, দুইটা কি স্ট্রিং কিনা, অর্থাৎ দুইটা কি নাম্বার কিনা। দুই পক্ষের ডেটা টাইপ যদি একই চেক করতে চাই, একই কিনা চেক করতে চাই, তাহলে ট্রিপল ইকুয়াল টু ব্যবহার করা হয়। তাহলে ট্রিপল ইকুয়াল টু দুইটার কাজ, ট্রিপল ইকুয়াল টুর দুইটা কাজ। প্রথম কাজ, দুই পক্ষের ভ্যালু সমান কিনা, অর্থাৎ 10 10 কিনা। দ্বিতীয় কাজ, দুই পক্ষের ডেটা টাইপ সমান কিনা, অর্থাৎ দুইটাই কি স্ট্রিং কিনা, অথবা দুইটাই কি নাম্বার কিনা, অর্থাৎ দুইটাই কি বুলিয়ান কিনা। তার মানে ডাবল ইকুয়াল টু মানে হচ্ছে ডেটা টাইপ চেক করে না, সে ভ্যালু চেক করে। ট্রিপল ইকুয়াল টু সে সবই চেক করে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। এবার দেখি আমরা হচ্ছে লজিক্যাল অপারেটর নিয়ে কথা বলেছি, বিটওয়াইজ অপারেটর নিয়ে আমরা কথা বলি নাই, এবং আমাদের বলার দরকার নেই, ভবিষ্যতে হয়তো বলবো কোনো সময় যদি কাজে লাগে। তারপরে আসি, আমরা আজকে কন্ডিশনাল অপারেটর নিয়ে কথাবার্তা বললাম, এখনো কথা বললাম, আগে কথা বলেছি। তারপর আমরা কন্ট্রোল ফ্লোর ক্ষেত্রে ইফ এলস স্টেটমেন্ট নিয়ে অনেক কথাবার্তা বলেছি, অনেক অনেক কথাবার্তা বলেছি, এবং আমাদের সব ক্ষেত্রে ইফ এলস প্রতিটা পদে পদে লাগবে। আমরা সুইচ স্টেটমেন্ট কথাবার্তা বলি নাই, কারণ সুইচ আমাদের কাজে লাগবে না খুব একটা। যখন যদি কোনো জায়গায় একদম স্পেশাল কেসে লাগে তখন হয়তো কথাবার্তা বলবো। আর পৃথিবীর কোনো প্রোগ্রাম নাই যেটা ইফ এলস স্টেটমেন্ট দিয়ে করা যায় না, অর্থাৎ সুইচ স্টেটমেন্ট দিয়েই করতে হবে কোনো একটা স্পেসিফিক জায়গা, সেটা আসলে সম্ভব না কখনো। মানে ওটা মানে ইফ এলস দিয়ে করতে হবে, যদি না কোনো, আপনি যদি এখন ভাইভাতে যান, আপনি যদি হচ্ছে কোনো কন্টেস্টে যান, সেখানে বলাই থেকে হচ্ছে আসলে সুইচ স্টেটমেন্ট দিয়ে করেন, তাহলে সমস্যা, সেক্ষেত্রে করতে হবে। বাট এছাড়া যে কোনো লজিক, যে কোনো কন্ডিশন চেক করার জন্য ইফ এলস এলস ইনাফ, মোর দেন ইনাফ। এখন সমস্যা তাহলে এটা কবে শিখবো আমরা? আমরা যখন, এটা যেহেতু বিজ্ঞান স্টেজে সবাই আছি কম বেশি, আমরা আমরা যখন জিনিসটা শেষ করে ফেলবো, মার্ন স্ট্রাইকের মোটামুটি একটা পর্যায়ে চলে যাবো, তখন হচ্ছে আমরা সুইচ নিয়ে কথাবার্তা বলবো, তখন আমরা ওয়াইল লুপ নিয়ে কথাবার্তা বলবো, ডু ওয়াইল লুপ নিয়ে কথাবার্তা বলবো, তখন আমরা প্রমিস, কল ব্যাক নিয়ে অনেক বেশি আলোচনা করবো। প্রমিস নিয়ে আমরা এখন আলোচনা করে নাই। তারপর হচ্ছে আমরা অ্যাসিং অ্যাওয়েট নিয়ে এখন আলোচনা করে নাই। ফেচ, ফেচিং নিয়ে আমরা আলোচনা করে নাই। সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো সামনে, বেশি দিন না, কিছুদিন পরেই। আচ্ছা, তো আমরা হচ্ছে এই পিস নিয়ে আজকে আলোচনা করবো না, কারণ এটা নিয়ে আমরা অলরেডি অনেক ফর লুপ নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। ফর লুপে মনে করিয়ে দিই, ফর লুপের কিছু ভার্সন রয়েছে। ভার্সন বলতে, ফর লুপটা তো ফর লুপই, এটাকে একটু ডেভেলপ করে স্পেসিফিক কিছু কাজ, নির্দিষ্ট কোনো কাজ করানোর জন্য তিনটা ওয়ে রয়েছে। ফর লুপ নিজে সে অনেক কাজ করে, ঠিক আছে, বাট ফর লুপের আরেকটা ভার্সন হচ্ছে ফর ইচ, ফর ইচ লুপ। এবং ফর ইচ লুপের ব্যবহার আমরা দেখেছি, সে আসলে কি করে সেটা আমরা দেখেছি। সে আসলে ম্যাপের মতো কাজ করে। ম্যাপও কি করে সেটা আমরা অলরেডি দেখেছি, যেহেতু এর আগের বাড়ি আমরা দেখেছি, শুধু আগে নিয়ে আলোচনা করলাম না, জিনিসটা অনেক পুরাতন হলে আলোচনা করতাম। এরপরে একটু ডেকোরেটেড ভিডিওটা আমরা দেখে নিব। তারপরে হচ্ছে আমরা ফর ইন লুপ এবং ফর অফ লুপ নিয়ে কথাবার্তা বলেছি। মেইনলি আমরা ফর অফ লুপ নিয়ে কথাবার্তা বলেছি, এবং বলেছি যে ফর অফ লুপটা মূলত অ্যারের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং ফর ইচ লুপটাও অ্যারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ফর ইন লুপ নিয়ে আমরা এখনো কাজ করি নাই, সামনে আমরা এটা নিয়ে কাজ করব, খুব রেয়ার কেসে কাজ করবো এটা নিয়ে, খুব কাজ থাকে না, খুব কম কাজই থাকে। ওকে, দেন আমাদের ফাংশন কিভাবে ডিক্লেয়ার করে, ফাংশন কিভাবে আসলে কল করে, এবং ফাংশনের
মধ্যে প্যারামিটার কিভাবে পাস করতে হয়, ফাংশনের মধ্যে আর্গুমেন্টস কিভাবে পাস করতে হয় এবং ফাংশনের রিটার্ন কিভাবে কাজ করে, সবগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা সামনে যখন আসলে এগুলো নিয়ে ফ্রিকোয়েন্টলি ফাংশন, তারপর হচ্ছে ইফ এলস, তারপর হচ্ছে আমাদের লুপ, এগুলো নিয়ে আমাদের ফ্রিকোয়েন্টলি কাজ করতে হবে, প্র্যাকটিস করতে করতে জিনিসগুলো একদম মাথায় গেঁথে যাবে, হাতে কলম হাতে একদম গেঁথে যাবে, বা হাতের কিবোর্ডের আঙ্গুলের মধ্যে গেঁথে যাবে, সমস্যা নেই, এটা নিয়ে আমাদের চেঞ্জ হওয়ার দরকার নেই। অ্যারেস নিয়ে আমরা তো আলোচনা অনেক বেশি করেছি, অ্যারেস এর মতন আলোচনা আমরা অন্য কোনো আইটেমে দিই নাই আমরা অন্য টপিক। অবজেক্টস নিয়ে আমরা তুলনামূলক কম আলোচনা করেছি, কারণ সামনেই আমরা অবজেক্টস নিয়ে ক্লাস নিয়ে আলোচনা হালকা পাতলা করবো, সুতরাং ওই জায়গাটাতে আমরা যেহেতু আলোচনা করবো, সুতরাং কোর কনসেপ্টে আমরা অবজেক্টস নিয়ে আলোচনা করি নাই বেশি। জাস্ট অবজেক্ট কিভাবে তৈরি করে এবং অবজেক্ট কিভাবে কাজ করে, কিভাবে অ্যাক্সেস করে, অবজেক্ট কিভাবে ম্যানিপুলেট করে, এটুকু নিয়েই করেছি। অবজেক্ট নিয়ে খুব বেশি প্রজেক্ট আমরা করি নাই, বাট আজকে আমি যেটা করবো, অবজেক্ট নিয়ে ছোট একটা প্রজেক্ট দিব, প্র্যাকটিস প্রজেক্ট, যেটা কিনা আপনারা চিন্তা ভাবনা করবেন, করার চেষ্টা করবেন। এই তো। এন্ড নেক্সট দিন আমরা হচ্ছে ডম ম্যানিপুলেশন নিয়ে কাজ করব, এবং আমরা আগামী 2 দিন 2 ক্লাসে, শুক্রবার এবং তারপরে দিন যেদিন আছে সেদিন আমরা হচ্ছে আজকে কি রবিবার কি, আমি একটু শুরু করবো আমি আজকে, সরি আজকে মঙ্গলবার, ঠিক আছে। তো আমরা হচ্ছে বৃহস্পতিবার ক্লাসটা পজ রাখবো, কারণ রিভিশন করার টাইম পাচ্ছি দিচ্ছি। আর শুক্রবারে হচ্ছে ডম ম্যানিপুলেশনে কাজ করব, এন্ড দেন হচ্ছে আমরা আরেক তার নেক্সট ক্লাস হচ্ছে ডম ম্যানিপুলেশন নিয়ে হচ্ছে আরো ক্লাস, মানে কথা বলবো ডিটেলস। এন্ড তারপরে যদিও আমাদের আউটলাইনে হচ্ছে ডম ম্যানিপুলেশনের পরে ইভেন্ট নাই, বাট আমরা ইভেন্ট নিয়ে একটু কাজ করব। হ্যাঁ, আমাদের ইভেন্ট নিয়ে কাজ করাটা এই জন্যই জরুরি, কারণ ইভেন্ট নিয়ে যদি কাজ না করি, তাহলে হচ্ছে এই যে আমরা এত কষ্ট করে অনেক কিছু শিখলাম, এগুলো আসলে আসল মজাটা পাবো না। ঠিক আছে, আসলে মজাটা পাওয়ার জন্য আমাদের ইভেন্ট নিয়ে কাজ করা, একটা ক্লাসে যথেষ্ট ইভেন্ট নিয়ে কাজ করা, বাট তবুও আমরা ওটা নিয়ে হয়তো 2টা ক্লাস করতে পারি। তো তারপরে আমরা অ্যাসাইনমেন্টস, 3টা আমাদের মেইন অ্যাসাইনমেন্ট থাকবে। ক্রিয়েট আ সিম্পল ক্যালকুলেটর ইউজিং জাভাস্ক্রিপ্ট, বিল্ড আ টু ডু লিস্ট অ্যাপ উইথ ডম ম্যানিপুলেশন। আমরা ডম ম্যানিপুলেশন নিয়ে 2টা ক্লাস করব, 3টাও হতে পারে সেক্ষেত্রে যদি দরকার হয়, আশা করি দরকার হবে না, যদি দরকার। এন্ড ক্রিয়েট আ কুইজ অ্যাপ্লিকেশন উইথ মাল্টিপল চয়েস কোশ্চেন। এই তিনটার মধ্যে প্রথমটা ইজি, অনেক ইজি, দ্বিতীয়টা একটু কঠিন, বা কঠিন বলবো না, কমপ্লেক্স, এবং তৃতীয়টা অনেক বেশি কমপ্লেক্স। ঠিক আছে, অনেক বেশি কমপ্লেক্স এই জন্যই বলছি, কারণ বিগিনার স্টেজে এইগুলো বোঝা অনেক বেশি কমপ্লেক্স। তো আমরা এই 3টাতে সময় দিব, যথেষ্ট সময় দিব, বাট আমরা যেটা করব, মানে যেটা আমরা করবো না সেটা হচ্ছে এই 3টা নিয়ে আমরা অনেক লেন্দি ক্লাস করবো। ঠিক আছে, আমরা যেটা করব, আমি প্রতিদিনই, আমাদের নোট জাস্ট চলবে আমাদের প্রতিদিন, কিছুদিন পরে পরেই আমাদের প্রতিদিনই অল্প অল্প করে এই প্রজেক্টগুলো নিয়ে কাজ করবো। প্রতিদিনই আপনাদের বলবো, একটা জিনিস কনসেপ্ট বুঝিয়ে দেবো যেটা এইভাবে করতে হয়, মানে আপনারা ওইটুকু পর্যন্ত করবেন, নেক্সট দিন আবার আমি সলভ করে দেবো, আবার ওইটুকু পর্যন্ত করবেন। এভাবে প্রজেক্ট গুলো আপনাদের দ্বারা আমি সলভ করার চেষ্টা করবো। আমি নিজে থেকে এই প্রজেক্ট গুলো সলভ করে এখনই দিব না। ঠিক আছে, যদি সলভ করে দিই তাহলে আসলে আমি নিজে মাথা খাটানোর কিছু নেই। এই 3টা প্রজেক্ট যদি কেউ করতে পারে, তার জাভা স্ক্রিপ্টে সে বলতে পারবে নিজেকে যে হ্যাঁ, জাভা স্ক্রিপ্ট ভালো পারি। ভালো না পারলেও ক্লোজ টু ভালো, মানে ভালোর কাছাকাছি পারি, এবং 3টা প্রজেক্ট যদি করতে পারে, তো আমি ইনাফ কনফিডেন্স যে হচ্ছে কেউ যদি এই কয়েকটা আমাদের ভিডিও টিডিও যা যা ছিল এগুলো দেখে এবং মাথা খাটায়, একটু লজিক্স গুলো কিভাবে হচ্ছে বোঝার চেষ্টা করে, তাহলে হচ্ছে জিনিসটা করা পসিবল। তো এইটার মাধ্যমে আমরা আজকের ক্লাস শেষ করতে যাচ্ছি, এবং নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ডম নিয়ে কাজ শুরু করব। তার আগ পর্যন্ত আমাদের যা যা এতদিন পর্যন্ত কনসেপ্টের কথা বলেছে সবগুলোই রিভিশন করেন। শুক্রবার ইনশাল্লাহ দেখা হবে, এবং তারপরে আমরা হচ্ছে ডম করে, তারপর হচ্ছে আমরা ইভেন্টস করে, এবং তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট শুরু করবো, সাথে সাথে আমরা নোট দিয়ে শুরু করবো। তো নোট দিয়ে শুরু করা মানেই হলো আমরা ব্যাক এন্ড ডেভেলপারের অনেক বড় একটা স্টেপে পা দিচ্ছি। তো আশা করছি সবাই, আমরা যারা এই জার্নিতে আছি, বেশিরভাগ মানুষই আমরা হচ্ছে রেকর্ড ভিডিওটা দেখি, বেশিরভাগ মানুষই আহ, যারা এই জার্নিতে আছে সবাই আসলে দিন শেষে অনেক বড় কিছু একটা করার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ। যদি কারো কোনো কিছু বলার থাকে বা জানার থাকে, তাহলে বলতে পারেন, জাস্ট আমি রেকর্ডটা অফ করে নিই আগে, কারণ আর রেকর্ডের দরকার নেই। আমি আগে আনমিউট করার অপশন চালু করে দিই, নাহলে আনমিউট করতে পারবেন না, 1 সেকেন্ড।